মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে, মাকে খাওয়াবে তো খাওয়াবে কে, ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে, মার গোসল করাবে তো করাবে কে, মার সেবা করবে করাবে তো করবে কে। অবেস মাকে ছেড়া যান না, কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল, বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলে যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে, কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না, কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাবো তো যাবো কি করে। একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি করা, সাহাবী হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে, আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে, অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা কেরিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক, কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি কি ওই যুবক হইতে পারলাম যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি, কোথায় মালিক? আরশের নিচে সাবুন, ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাকবে আয় যুবক, আয় যুবক আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে। দুনিয়ার গ্যালারি ভিআইপি গ্যালারির মতন না, সুপার ভিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব, একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুবিবাল কুফার মা কানিয়া মালিও। তুমি তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানানোর কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ খুলে দেখ না আমাদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না। আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিম ইবনে আদম তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। ফালা আদরি আয়ু খাতিব, ফালা আদরি, আমি জানি না মাযা ইউখাতিব, আমাকে কি বলে সম্বোধন করা হবে। ভাবতে ভাবতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে। আসেন আমরাও ভাবি, নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি, দেখা দিয়েন, কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠে, আমার উপরে উঠলেন না। আমি তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মোতাকে আমার অনেক আগে চলে গেছেন। ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে, আমার জানাজায় আসবে কিনা আমি জানি না।
কেউ জানে নাকি? হ্যাঁ, অনেকে আবু হানিফা রহমতুল্লাহের উপর আঙ্গুল উঠে। হায় হায়, আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। জানাজা দেখা কয়জন মুসলমান হবে? আগে এটা হলো, তারপরে আঙ্গুল উঠা। অনেকজনে বাইজিদ বোস্তামের উপর আঙ্গুল উঠায়, ঠিক না? আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠায়। উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বোস্তামির এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। ইশারায় কয়জন মুসলমান হয়েছে আর হবে? এই জন্য কিতাবের নাম বলে দিলাম। আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সমস্যা হতে দেরি হবে না। ওয়ায়ুহাম্মিল জিসমাকা নূরা, শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি? ফেরাউনের বাড়ির কৃতদাসী, হায় হায়, আমি তো ওদেরকে বলবো হায় হায়, যা করো একটু দেখা আসো। এখন ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না। এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসব বাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শোনার পরে, যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাতে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, এখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। ওটা তো বহু দূরে। আমি তো 4 বার রাবিয়া বস্তির বাড়ি দেখছি, 6 বার। আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবিয়া তুই কৃতদাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেননা ইথিওপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না। 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি? এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্ব ভাষায় রাবিয়ার জীবনী পাওয়া যায়। ও রাবিয়া তুই কোথায়? আমার ঘরের মামুন কোথায়? তুই কোথায়? আমার জাতির মা বোনরা কোথায়? 60-70 বছর জীবনী হারায় গেল। একটা জীবন যে দায়া সামনে আসতেছে, আর এটাকে ভুলা গেল যেটা চির সত্য। কত মা বোনই তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল। কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করে ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখে আসলো। তারপরও সেই সত্যকে বললো কি করে, আখিরাত বললো তো বললো কি করে? হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই। 2-1টা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না, রাখেন রাখেন, মুখের থেকে তো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি ফাতহুর রব্বানী, কিন্তু আরবির নুসখা হইতে হবে, বাংলা উর্দু না। বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোনো নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুড়ি সবাই, ঠিক না? কি যাকে বলেন সেই বলে, আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়া দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুড়ি, ঠিক না? নেটের মুড়ি ধরেন না, কিতাবের মুড়ি ধন। নেটের মুড়ি ধরেন না, আল্লাহ আল্লাহদের মুড়ি ধন। অনেক কিছু পেলা যাবে আল্লাহ আল্লাহদের মুড়ি ধরে, মুরব্বীদের মুরিদ হন, অনেক কিছু পেলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম ফাতহুর রব্বানীতে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুমি মুখ দিয়া তো হা বললা, দিলে দিলে বলবা মোল্লারা এরকম বলে, সবাই হাত তুলছে আমি হাত না তুলা যাই কই, ঠিক না? হ্যাঁ, খোদার রাস্তা এরকম যেন না হয়। মনের থেকে তো চাই, কি বলেন? চলে তো যেতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের থেকে তো চাও, কি বলো? সত্য তো, ওই যুবক হয়ে যাবো ইনশাআল্লাহ।
যাকে আল্লাহ রাসূল হাউজে কাউসার পান করান। কেমন হবে ওই দৃশ্য? কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে, কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করায় দেব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার এই গান্দা জিনিস মনে উঠলো, এই জন্য বলতেছি, দুনিয়ার এই গান আর নাচ। আল্লাহ একদিন জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? তো বলবে, আল্লাহ শুনবো। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনাও, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছে, আমাকে চিনে। আল্লাহ এর চেয়ে সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে, রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞেস করবে, কেমন শুনলে? তো চিৎকার দিয়ে বলবে, লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ, মউত থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত। ফালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতান আল-উলা। আপনি একবারই মউত রাখছেন, এটা আপনার প্রশংসা। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপরে আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপরে আল্লাহ ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। নবীজি আসবে, তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? আল্লাহ বলবে, রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা। কোথায় হারায় যেতেছে? আসো, নিজেকে গড়ো 60-70টা বছর, তোমাদের পায়ে হাত রাখে। আসো, সবাই পায়ে হাত রাখতেছে। হায়, যদি কাতে রাখতো না থাকতো, কসম খোদার হারায় যেতাম, জঙ্গলে চলে যেতাম। কাজে দায়িত্ব বিদায় করতেছি। আসেন, দিলের থেকে ওয়াদা করি, এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই। তাও আপনার আমার কারণে না। মধ্যখানে একটা চেহারা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ওলামাদেরকে তরজমা জিজ্ঞেস করে নিয়ে, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলে দুরূদ পড়েন। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? আমরা পড়তে চাই, মন খুলে আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন। শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে। জড়তা বোঝেন তো? যুবকও দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে, কেন? কোমরের সমস্যা। ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে, সর, আমি এখান দিয়ে যাবো, তুই সর। এটার নাম না যুবক। যুবক কার নাম? ও পাহাড় সামনে আসলে বলবে, সর, আমি এদিক দিয়ে যাবো, সর তুই। ইশারা করবে, পাহাড় সরা যাবে, দেওয়াল ফাটা যাবে, ও ঢুকে যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে কেন? জানো? জড়তার কারণে, কোমরে জড়তা গেছে। কেন? আমরা দুরূদ পড়ার ব্যাপারে বখিল। এই জন্য, কেননা বখিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুখ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক, চাই সন্তান হোক, নাহলে ও বখিল হলো তো হলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে, তোমার মতো বখিল তো দেখি না, আমি না তোমার স্ত্রী। হ্যাঁ, টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে, বাবা আমরা তো তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বখিল সবসময় মুঠ। আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রাসূল বলছে, আমার নাম নেওয়া হলো আর মন খুলে দুরূদ পড়লো না, ওর চেয়ে বড় বখিল কেউ নেই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়াত করেন, মন খুলে দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন, তো মন খুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুইলা কয়েকদিন পড়া দেখেন, আপনার শরীরের জড়তা যায় না, না যায়, তারপরে আমাকে ফোন করেন, জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই। কেন? এই উম্মতের স্বাভাবিক মউত, মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না। এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিয়েছেন 56টা। কয়টা? 56 কয়টায় হয়?
50 আরো 6, ঠিক না? 56 প্রকার শহীদ এই উম্মতের। কোন উম্মতকে এত বড় পরিধি আল্লাহ দেন নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পেয়েছি। আজকে যদি আপনার আমি ওই মানুষ হতে চাই, তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হতে পারি, বলেন কতটুকু হব? তাহলে আমি দুটা হাদিস দিতেছি, দুটা দিয়ে শেষ করব। এই উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তো ছিল লাউ তারাকতুম উসরামা উনজিলা বি, তোমরা 100 ভাগের 100-র ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আর আমাদের জন্য হলো সাতাতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বি, আমরা যদি 100-র ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি, তো আল্লাহ রাসূল আমাদের সাথে ওয়াদা করতেছেন, তাইলে 100 নম্বরে পাস করবে। কেননা 10 × 10, আল হাসানাতু বিআশরি আমসালিহা, ইনটু 10 নাম্বার হবে কত? 100 পায়া পাস করব 10%। আপনি যদি বলেন তাও পারি না, তাহলে শেষ হাদিস দিতেছি। আল্লাহ রাসূল বলেছে এক জামানা আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত ধরেও যদি, আদর্শ ধরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময়, যে সময় চতুর্দিকে, আজকে চতুর্দিকে, হায় আমি কেমনে বুঝাবো, যে নবী দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি কোনোদিন শুকায় না, মৃত্যু লগ্ন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি? যুবক, তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল। ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো? আল্লাহ জবাব পাঠাইছিলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আয়েশা পড়েন আমার কাছে, আয়েশা পড়েন আমার কাছে, আমি দেখা রাখবো যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চোখের পানি জড়াবে আর ছুটবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আর আমাদের নবী যে ছুটবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল, পদ পাওয়ার জন্য জান দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার লাগানো থাকবে, আল্লাহ বলবে বসেন, চেয়ারের মালিক আপনি, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসলে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে। বৈশাখে কে মিজানের পাশে ছুটবে, আমলনামার পাল্লা যখন ঝুঁকবে না, ওইখানে দাঁড়াই তো হাত উঠায় নিব। আমা কুনতালি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন বলে, আল্লাহ বলতেছে আপনাকে আমি রাজি করে ছাড়বো। নবীও বলবে আপনি বলেন না আমাকে রাজি করব। উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, রাজি হব তো হব কি কইরা? যেখানে হাত উঠায় তোমার আমার পাল্লা নিচে ঝুঁকায় নিবে, আবার ছুটবে পৌঁছে রাতে। পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া, ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, দুরুদের গাঁটটি মাথায় নিয়ে যাবে, মাথায় রাখবে, আর বলবে দুরুদের গাঁটটি ধরে রাখিস, পার হয়ে যাবে। ওই রাসূল বলছে একটা সুন্নত যদি ধরা তুমি, আদর্শ। এই জন্য তো আমি কখনো কখনো বলি, হায় 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 হায়, কেউ আমার কথা অন্যদিকে নিয়ে যান না। আমি তো বলি 12ই রবিউল আউয়াল প্রতি বছরই আসে। যদি নারায়ণগঞ্জের যুবক 12ই রবিউল আউয়ালে সেলুনে যায় বলতো যে সমস্ত ডিজাইন গুলা সরা, আজকে 12ই রবিউল আউয়াল, আজকে আমার নবী দুনিয়াতে পা রাখছেন, হাতু জাহানের বাদশা আসছেন, আমি তোর কাছে আসছি, আমার নবীর স্টাইলে আজকে আমাকে চুল কাটা দে, আমার নবীর স্টাইলে চুল কাটা দে। কোন নববধূ যদি যায় বলতো পার্লারে যে আমার জীবনের প্রথম সাজ, প্রথম রাত্রি বাসর রাত্রি হবে, আমি সাজতে আসছি, ও পার্লার ওয়ালারা জীবনভর অনেকবার আসবো তোমাদের কাছে, কিন্তু আজকে আমি সাজতে আসছি, তোমাদের ডিজাইন আমি চাই না, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও, যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে, আমাকে আজকে একদিনের জন্য সাজায়। যদি পুরো নারায়ণগঞ্জে একজন পাইতাম, আমার ব্যথা এইখানে। আল্লাহ রাসূল বলেছে একটা সুন্নাত যদি কেউ, ফিতনার জামানায় যেখানে সমস্ত মানুষের কাছে আজকে আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত,
মুসলমানের ঘরের কথা বলতেছি, কাফের ঘরের কথা না। কাফের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায়, কিন্তু আমাদেরই আজকে সুন্নত, আল্লাহ রসুলের আদর্শ উচ্চারণ করতে দেরি হয়, আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় না। হাজারো